মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফের ছায়ায় আরাম করছিলেন। এমন সময় সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, হে রাসূল আমাদের জন্য কি সাহায্য আসবে না? হে নবী, কত অত্যাচার সহ্য করব, কত নির্যাতন সহ্য করব। আল্লাহ রাসূল সাহাবী খাব্বাবের এই কথা শুনে উঠে বসলেন আর বললেন, ও সাহাবী খাব্বাব, তোমাদের পূর্বে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত নিয়ে যারা এসেছিল, সে সময় রাশির শক্তি সমাজ শক্তি সে সমস্ত দ্বীনের দায়ীদেরকে ধরতো আর ফায়াফারু লাহু ফিল আরদ, সে সমস্ত দ্বীনের দায়ীদের জন্য গর্ত খনন করা হতো। ফায়াজালু ফিহা, এরপরে সে গর্তের মধ্যে কবর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। শুধু তাই না, তুম্মা ইউতাবিল বানশাম, এরপরে একটা কোরআন আনা হতো, ফায়দাউ আলা রাসিহি, এরপরে সেই কোরআনটা তার মাথার উপরে রাখা হতো। ও সাহাবী খাব্বাব শুনো, মা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, এত অত্যাচার আর এত কষ্ট দেওয়ার পরেও সে সময় রাষ্ট্রীয় শক্তি সমাজ শক্তি দ্বীনের একজন দায়ীকে এক চুল পরিমাণ দিন থেকে সরিয়ে দিতে পারে নাই। আল্লাহি লা ইউতাম্মান্না আল্লাহ হাদাল আমরা হাত্তা ইয়াসির আর-রাকিব ইলা সানা হাযরামাউত। ও সাহাবী খাব্বাব শুনো, আল্লাহর নামে শপথ করে বলছি, ইয়ামেনের রাজধানী সানা থেকে নিয়ে হাযরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, দিনেও যাবে রাতেও যাবে, তাদের মনের মধ্যে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ পাকের ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়া করছো, অপেক্ষা করো, সুন্দর সমাজ যেদিন কায়েম হবে, যেদিন শুধু কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, সবাই কোরআনের সাথে রাজ করবে। এই কোরআন যে কত ক্ষমতা, কোরআন হচ্ছে লাইট। এই কোরআন কি লাইট, এই কোরআন কি কোরআনের ক্ষমতা দেখতে হলে রাষ্ট্রের পর্যায়ে যখন কোরআন যাবে তখন দেখবেন কোরআনের কেমন ক্ষমতা। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, খুন খারাপি কিছুই থাকবে না, সুন্দর সমাজ কায়েম হবে। মানুষেরা রাতে দরওয়াজা খুলে ঘুমাবার সুযোগ পাবে, সমাজ কায়েম হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দিনটা দেখে আল্লাহ পাক যেন এই দুনিয়া থেকে উঠিয়ে নেন। আমরা বলি আমিন। আর একটা জোরে বলুন আমিন।